বিধানসভায় বিজেপি পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন মালদার ইংরেজ বাজারের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়ী। তাকেই দলের নতুন মুখ্য সচেতক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল এই পদে কোনো অভিজ্ঞ বিধায়ককে দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু সেই জল্পনায় জল ঢেলে যুবমুখ অম্লানের উপরেই আস্থা রাখলো বিজেপি নেতৃত্ব। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি মনে হচ্ছে, ঠিক কি কারণে অম্লান ভাদুড়ীকে বেছে নেওয়া হলো এই পদের জন্য? দেখো স্বর্ণালী, এই অম্লান ভাদুড়ী তাদের পরিবার কিন্তু আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার বাবাও জনসংঘ পার্টি করতেন এবং এখানকার উল্লেখযোগ্য একজন আইনজীবী ছিলেন। অম্লান ভাদুড়ী নিজেও আইনজীবী, পাশাপাশি তিনবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন। এবং আরেকটা ব্যাপার উল্লেখ করে রাখি যে বিজেপি কিন্তু এইবারই তার উপরে যে আস্থা রেখেছে তা নয়, কারণ এর আগে অম্লান ভাদুড়ী আরো অনেক বয়স কম ছিল, তখনই কিন্তু উত্তর মালদায় অম্লান ভাদুড়ীকে লোকসভায় প্রার্থী করেছিল বিজেপি। মৌসুম নূরের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু জিততে পারেননি। দীর্ঘদিন ধরেই পার্টির সঙ্গে যুক্ত, তবে মাঝে কিছুদিনের জন্য তৃণমূল কংগ্রেসে চলে যায়, তারপরে আবার বিজেপিতে ফিরে আসে এবং তাদের গোটা পুরো পরিবারটাই বিজেপির সঙ্গে যুক্ত। আমার সঙ্গে অম্লানের কথা হচ্ছিল, তো উনি যা বললেন যে অভিজ্ঞতা সঞ্চয় তো ধীরে ধীরে করতে হয়, আমারও তাই। আমি বললাম, তাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে সামলাবে, তো বললো যে বাকিরাও হেল্প করবে এবং আরো যারা সতীর্থ আছে তাদের কাছ থেকে, যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে সাহায্য নিয়েই তিনি এই বিধানসভায় এই চিফ হুইপের দায়িত্ব পালন করবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় গৌতম। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এবার মালদার ইংরেজ বাজারের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়ী। তাকেই দলের নতুন মুখ্য সচেতক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল এই পদে কোনো অভিজ্ঞ বিধায়ককে দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু সেই জল্পনায় জল ঢেলে যুব মুখ অম্লানের উপরেই আস্থা রাখল বিজেপি নেতৃত্ব। আগামী দিনে বিধানসভায় দলের কৌশলগত ভূমিকা এবং সদস্যদের মধ্যে সমন্বয় রক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে দায়িত্ব সামলাবেন পরবর্তীতে অম্লান ভাদুড়ী সেটাই দেখার, কারণ আমরা দেখেছি যে এই পদের ক্ষেত্রে মূলত অভিজ্ঞ মুখদেরই কিন্তু বেছে নেওয়া হয়। তবে সেখানেই এবার যুব মুখকে বেছে নিল ভারতীয় জনতা পার্টি। বিজেপির মুখ্য সচেতক হলেন অম্লান ভাদুড়ী। মালদার ইংরেজ বাজারের প্রথমবারের বিধায়কও তিনি, এবং বিধায়ক হওয়ার পরই এই পদ যুব নেতৃত্বের উপর আস্থা রাখল বিজেপি নেতৃত্ব, যাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এবার মালদার ইংরেজ বাজারের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়ী। তাকেই দলের নতুন মুখ্য সচেতক হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের তরফ থেকে। কথা বলবো আমরা এ নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী। অম্লান বাবু, অবশ্যই আপনাকে স্বাগত জানাই প্রথমেই কলকাতা টিভিতে। একই সঙ্গে আপনাকে এই পদে বিজেপি নেতৃত্ব যেহেতু এই দায়িত্ব দিল তার জন্য অভিনন্দন জানাই। তবে এই যে দায়িত্ব আপনি পেলেন, এর পরবর্তীতে আপনার ঠিক কি পরিকল্পনা থাকবে, কেমন লাগছে আলটিমেটলি এই পদে এসে? আমার খুব ভালো লাগছে। এই দায়িত্বটা আমাকে পার্টি, আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির রাজ্য সভাপতি বিশ্বাস করে দিয়েছেন। তারা ভাবতে পেরেছেন যে আমি কাজটা করতে পারবো, এই জন্য খুব ভালো লাগছে আমার। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং কাজটা আমি খুব মন দিয়ে এবং ভালোভাবে করার চেষ্টা করব। আমি যতটুকু কালকে থেকে জানলাম যে আমাকে একটু রুলস গুলো জানতে হবে, সেগুলো আমি জানবো। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ল আছে, অসুবিধা হওয়ার কথা না। আমি একটু লাইব্রেরিতে বসে দেখে কি কি হয় প্রসিডিং গুলো একটু কয়েকদিন দেখে আমি এটাকে ভালোভাবে করার চেষ্টা করি। অমলান বাবু, সেক্ষেত্রে কি তাহলে বিজেপির যে প্রবীণ নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কি একটু কথা বলবেন আপনি? অবশ্যই তাদের সঙ্গে, যারা প্রবীণ আছেন তাদের সঙ্গে অনেক কয়েকবারের এখানে যারা আছেন অনেক সিনিয়র
6বার 5বার এরকম এমএলএরা আছেন, তাদের কাছ থেকে মন্ত্রীরা আছেন, তাদের সঙ্গে কনসাল্ট করে সমস্তটা করবো। অমলানবাবু, তাদের একেবারে অভিজ্ঞতা। প্রথমবারের বিধায়ক হয়েছেন আপনি এবং তারপরেই এই দায়িত্ব দেওয়া হলো দলের তরফ থেকে, কিভাবে দেখছেন? বিষয়টি হচ্ছে, আমি এই রাজনীতিতে অনেকদিন ধরেই আছি। আমি 22 বছর ধরে কাউন্সিলর আছি। আমি কিছুটা প্রসিডিউর জানি, কিন্তু ওইটার সঙ্গে এটার অনেক তফাৎ। তো স্বাভাবিকভাবে এটা জেনে নিতে হবে আমাকে, এবং আমি যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিয়ে আমি করব। ধন্যবাদ আপনাকে অমলানবাবু।